সকাল সকাল উঠে চলে আসছে, ইয়া চলে যাচ্ছে বলে, তাই তো? হ্যাঁ, বিরিয়ানি কেন খাচ্ছি? ওয়াল বিরিয়ানিতে মনমর্জিতে সকলকে ওয়েলকাম। অপারেশনের পরের ছুটি শেষ, এবার আবার ব্যাগপত্র গুছিয়ে প্যাভিলিয়নে ফেরার পালা। আজ রবিবার, আমি যাচ্ছি চেন্নাই। সকাল সকাল উঠে চলে আসছে, ইয়া চলে যাচ্ছে বলে, তাই তো? দিয়ে আবার বাড়ি গিয়ে ঘুমাবে ইয়া চলে গেলে। চিনতে পারছো ঘড়িটা? হ্যাঁ, সত্যি চিনতে পারো নি? তুমি আমাকে বিয়েতে কিনে দিলে কি কো? হ্যাঁ, নমিতা মাসি মানে আমাদের যে হাউস হেল্প আমাকে বিয়েতেই ঘড়িটা কিনে দিয়েছিল, দিয়ে দেখুন নিজেই ভুলে গেছে। প্রায় সকাল 7:10-15 মতো বাজে, আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আজকে আমাকে সবাই মিলে শি অফ করতে এসছে, বড় মাম, বাবা, মা। প্রথমটা কিছু মনে হয়নি, তারপর যখন টাটা বলে চলে যাচ্ছিল একটু মনটা খারাপই করছিল। আর আজকে রথযাত্রা, তাই জন্য নাকি কে জানে আজকে প্রচণ্ড ভিড় ছিল। মানে আমার বোর্ডিং পাস নিয়ে লাগেজ দিয়ে সিকিউরিটি চেক করে আস্তে আস্তে প্রায় 1 ঘন্টা টাইম লেগে গেছে। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো বলে বাও মোমো থেকে একটুখানি দার্জিলিং মোমো কিনে খেলাম। জলের বোতলের দাম কোনো মানে হয়? বাড়ির থেকে আনা জলটা অ্যালাউই করলো না, সিকিউরিটি চেকে ওই পুরো জলটা আমাকে ফেলা করালো। তারপর আমাকে ওই এত দাম দিয়ে একটা জলের বোতল কিনে জল খেতে হলো। যাই হোক, এই যে ফ্লাইটটা দেখালাম, এই ফ্লাইটটাই আজকে আমাকে পৌঁছবে চেন্নাই। এয়ারপোর্টে সব জিনিসের দাম এত বেশি হয় কেন কে জানে। যাই হোক, কি আর করা যাবে। তারপর আমি ফ্লাইটে বসলাম, আর আমি ফ্লাইটে গেলে সবসময় উইন্ডো সিটেই বসি। তো উইন্ডো সিটের প্রথমে উইন্ডোটা ওপেন করে তারপর বসলাম। ফ্লাইটটা ছেড়েছিল প্রথমে ঠিক টাইমে, তারপর বৃষ্টির জন্য না কি কারণে আমি জানি না, ফ্লাইটটা রানওয়েতে প্রায় 15 মিনিট দাঁড়িয়েছিল। দেখুন বাইরে বৃষ্টি পড়ছিল। তারপর 15 মিনিট পর ফ্লাইটটা স্টার্ট হলো, আর আমরা পৌঁছে গেলাম কি সুন্দর মেঘেদের দেশে। আর আমার পাশের সিটটা ফাঁকা ছিল বলে আমি পুরো বাবু হয়ে আরাম করে বসে একটু পরে ঘুমিয়েই পড়েছিলাম। 2 hours later আমি এতবার চেন্নাই এসেছি, কিন্তু এরকম সুন্দরভাবে কোনোদিন নোটিশ করিনি, বা জানি না ফ্লাইটের কি অন্য অন্য রুট হয়। মানে আমি কোনোদিন দেখিনি যে এতটা টাইম সমুদ্রের উপর দিয়ে গেছি। কি সুন্দর জাহাজটা দেখা যাচ্ছে। আর এটা মেরিনা বিচ, সন্ধেবেলা হলে একদম লাইটে লাইটে ভরা থাকতো নিশ্চয়ই, এত ভালো লাগছিল দেখতে। তারপরে পৌঁছে গেলাম চেন্নাই এয়ারপোর্ট। আর অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবারের মতো আমার লাগেজ আসবে সবার লাস্টে। জানি না আমার সাথে এরকম কেন হয়, সবার লাগেজ নেওয়া হয়ে যাবে, আর লাস্টে আমি টায়ার্ড হয়ে বিরক্ত হয়ে গেলে তারপর আমার লাগেজ আসবে। আর দেখুন আমাকে আনতে চলে এসছে। আগের বারে আনতে লেট হয়েছিল, আমাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল, তাই আজকেও তাড়াতাড়িই চলে এসছে। তারপর ওকে আমি আমার লাগেজটা হ্যান্ড ওভার করে দিলাম, আর একটা ক্যাব বুক করে আমরা চলে গেলাম বাড়ি। আর বাড়ি ঢুকে দেখলাম বাকি সমস্ত জায়গা তো ক্লিন করে রেখেছি, কিন্তু রান্নাঘরটা দেখে তো আমার মাথায় হাত। 2 মাস ইউজ না হলে যা হয়। এই রান্নাঘরটা পরিষ্কার করতে আমার 2 দিন লাগবে। হ্যাঁ, তো 2 দিন লাগবে পরিষ্কার করতে। ঠিক আছে, হ্যাঁ, আমি বিরিয়ানি কেন খাচ্ছি? ওয়াল বিরিয়ানিতে এরকমও ডে হয় জানতাম না। তারপর বিকেলবেলা 4টের সময় আমরা দুজন মিলে বসে বিরিয়ানি খেলাম। ওয়ার্ল্ড বিরিয়ানি ডে বলে নয়, বাড়িতে কোনো রান্না ছিল না বলে তাই। তারপর হলো চেন্নাইয়ের বৃষ্টি। চেন্নাই এমনিই বৃষ্টি হয়, হঠাৎ করে মেঘ করে ঝমঝমিয়ে বৃষ্টি হয়, দিয়ে হঠাৎ করে আবার পরিষ্কার আকাশ। এবারের মতো আমার ছুটি শেষ হলো, আবার ফিরে এলাম নিজের সংসারে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। মনমর্জিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী একটি ব্লগে। থ্যাংক ইউ।